তো প্রথমে হচ্ছে লিঙ্কটাতে, আমি যে লিঙ্কটা দিব এই লিঙ্কটাতে হচ্ছে আপনারা 5টা পেজ পাবেন। আমি একটা ভোট নিয়েছিলাম, ভোটে সবাই বলছে যে দিনে 3টা 2টা পেজ করতে পারে এভারেজ, ঠিক আছে। তো যেহেতু 3 দিন আছে, তো দৈনিক যদি 2টা করে পেজ করি আমরা 3 দিনে 5টা পেজ করতে পারবো। প্রত্যেকটা ইয়ার কিন্তু তিন তিন দিন করে টাইম আছে, ঠিক আছে। তো ধরেন আপনাকে ক্লায়েন্ট একটা প্রজেক্ট দিল, ঠিক আছে, ফিগমার। এখন এটা হচ্ছে প্রজেক্ট। এখন আপনারা কি করবেন, হোম সেকশনটা ডিজাইন করবেন। হোমের পিসি ভার্সন মানে ডেস্কটপ ভার্সনও দেওয়া আছে, মোবাইল ভার্সনও দেওয়া আছে। ইয়া তারপরে হচ্ছে আপনার ইয়া অন্য আরেকটা পেজের ইয়া ডেস্কটপ ভার্সন, ইয়া মোবাইল ভার্সন দোনোটাই দেওয়া আছে, ঠিক আছে। আমি লিখেও দিয়েছি যে কোনটা ডেস্কটপ ভার্সন, এই যে এটা হোমের, এটা হচ্ছে ডেস্কটপ ভার্সন, যখন এটাতে যাব এটা হচ্ছে মোবাইল ভার্সন, ঠিক আছে। এরকম করে মানে 5টা পেজ আছে, 5টা পেজে আমি লিখে দিছি। এখন মিটিং আনার কারণ কি, তো ফিগমা ফাইলটা দিয়ে দিলেই হইতো আমার, তাই না। মিটিং আনার কারণ হচ্ছে আপনারা এই যে যে কোনো প্রবলেম সলিউশন করার জন্য আপনারা কোড কমিউনিটি সাপোর্টে যাবেন, গ্রুপে এইগুলা নিয়ে কোনো মেসেজ দিবেন না, ঠিক আছে, কারণ এগুলো এক্সট্রা জিনিস। এটা হচ্ছে প্রথম কথা। তারপরে হচ্ছে এই যে ওয়েবসাইটটা করবেন পাশাপাশি স্পিড অপটিমাইজেশন করতে হবে। মানে স্পিড অপটিমাইজেশন আমার 80-র উপরে থাকতে হবে, ঠিক আছে। 80-র উপরে যতক্ষণ না আসবে ততক্ষণ স্পিড অপটিমাইজেশন করতে হবে। আর দুইটা দুইটা ইয়াতে আমরা স্পিড অপটিমাইজেশন করবো। একটা হচ্ছে গুগল পেজ দিয়ে হচ্ছে স্পিড অপটিমাইজেশন করব, আর একটা হচ্ছে আপনার পিংডম দিয়ে। এই দুইটাতে 80-র উপরে থাকতে হবে, ক্লিয়ার। এবার আপনি ডাব্লিউপি। তারিক ভাই, হ্যাঁ বলেন। স্পিড অপটিমাইজেশন এটা কি এসইও? না না না, এসিও আলাদা জিনিস। এসিওটা থাকবে ব্লগ ওয়েবসাইট যখন ক্রিয়েট করবো তখন। ভাই আমি আমি তো মানে ওই আপনার এখন পর্যন্ত আমার দুইটা মনে হয় অ্যাসাইনমেন্ট বাকি, বুঝছেন? তো আমি ওই দুইটা আমার করতে হবে, আমি ফিগমা এখন পর্যন্ত ধরতেই পারি নাই। এখন ওইটা কমপ্লিট করব, তারপরে এই আপনার আরেকটা আচ্ছা আছে ঠিক না আছে, ওই যে টাইম প্রজেক্ট না করলে যে আপনাকে গ্রুপ থেকে বের করে দিবে এরকম কোনো মানে, আপনার জাস্ট প্র্যাকটিসের জন্য আমি দিতেছি, আর কিছুই না। হ্যাঁ ভাই, আমার ফিগমা আমি এখন পর্যন্ত ধরেই না, আমার একদম বুঝতে খুব হ্যাঁ সমস্যা সমস্যা নেই, হচ্ছে। আমি এটা করবো। সমস্যা হ্যাঁ, নেই, সমস্যা নেই ভাইয়া। আমি করব ভাই, আমি করব, বুঝছেন? আমি এগুলো সবই করব, সমস্যা নেই, আপনি বলেন। ঠিক আছে। আচ্ছা, তারপরে এখানে আরেকটু কিছু বুঝাই দিয়ে দেখেন, এই যে একটু বড় করে পুরো। এটা বড় করার পরে দেখেন যে এখানে এরকম একটা ডিজাইন আছে, আপনারা মানে ভুলেও এই ডিজাইনটা করে ফেলেন না ওয়েবসাইটে, ঠিক আছে। এই ডিজাইনটা ছাড়া, যেমন প্রত্যেকটা মোবাইলে আছে এই ডিজাইনটা, এটা করে ফেলেন না। এটা হচ্ছে একটা। আর স্পিড অপটিমাইজেশন আমার গুগল পেজে ইনসাইডে থাকতে হবে 80-র উপরে। তারপরে হচ্ছে পিংডমে থাকতে হবে, পিংডমের ইউএসএ ভার্সন দিয়ে করবেন, কারণ আমাদের হোস্টিংটা ইউএসএ এর ইয়াতে, ঠিক আছে। তো ইউএসএ ভার্সন দিয়ে আপনারা হচ্ছে ইয়া 80-র উপরে তুলবেন। আর উপরে এই দুটাই, একটা হচ্ছে ফিগমা থেকে ডিজাইন করতে হবে ফুল রেসপন্সিভ সহ, আর একটা হচ্ছে স্পিড অপটিমাইজেশন থাকতে হবে, ঠিক আছে। সবাই ক্লিয়ার? তো শোনো, আমি না প্রথমে ছিলাম না, একটু আবার শুনি তো কি যেন রেকর্ড ছিল ক্লাসে। হ্যাঁ হ্যাঁ, রেকর্ড আছে। হ্যাঁ, কি আবার বলো, আমি ছিলাম না, একটু সামনে এই যে ছিলাম। এই যে ফিগমা ফাইলটা সম্পূর্ণ আপনার ওয়েবসাইটে বানাবেন, ঠিক আছে। এটা হচ্ছে ক্লায়েন্ট প্রজেক্ট, আপনি করলেও পারেন না করলেও সমস্যা নেই, ঠিক আছে। এখন যদি করেন আমি হচ্ছে এটাকে মানে আপনার যদি ভুল টুল থাকে আমি ধরাই দিতে পারবো, মানে মার্কেট প্লেসের জন্য একটু প্রিপেয়ার হতে পারবেন। সম্পূর্ণ এই যা ডিজাইন আছে সেম টু সেম ডিজাইন করবেন, কোনো রকম ব্যতিক্রম হওয়া যাবে না, সেম টু সেম ডিজাইন করতে হবে। মানে একটু ধরেন আপনি বাটন পাইতেছেন না, আপনি দরকার হয় সাপোর্ট নিয়ে বাটনটা করতে হবে, কিন্তু মানে মানে অন্য ডিজাইন করা যাবে না, যা আছে তাই ডিজাইন করতে হবে। এটা হচ্ছে এক। আর দ্বিতীয় হচ্ছে আমার স্পিড অপটিমাইজেশন লাগবে দুইটাতে, একটা হচ্ছে গুগল পেজ ইনসাইডে 80-র উপরে লাগবে, আর একটা হচ্ছে পিংডমে 80-র উপরে লাগবে, ঠিক আছে। কোনো ধরনের লেজি লেজি লোড ব্যবহার করা যাবে না। আচ্ছা শোনো, আমি তো আমার ক্লাসের অ্যাসাইনমেন্টই করিনি। স্পিডের অপারেটর তোমরা করে ফেলছো? সবাই ক্রোকো করে ব্লক। ফেলছে, সবাই করে, প্রোকো ব্লগস তো এখনো দেয় নাই। আচ্ছা, এখন একটু এই যে এই ইয়াটা নিয়ে ক্লায়েন্ট প্রজেক্টটা নিয়ে কারো কোনো প্রবলেম আছে কিনা বলেন, পরে কিন্তু কার কোশ্চেন করতে পারবেন না। আচ্ছা তাহরিম ভাই, হুম বলেন। এই ক্লায়েন্ট যদি মনে করেন আপনার আমার একটা দিল ওয়েবসাইট করতে, এখন আমার কি মানে এটা বাধ্যতামূলক স্পিড অপটিমাইজেশন করা? না না না, আমি হচ্ছে আপনাকে রিকোয়ারমেন্ট দিলাম যে আমার হচ্ছে স্পিড অপটিমাইজেশন করতে হবে, ক্লায়েন্ট আপনাকে দিতেও ও পারে নাও দিতে পারে। ও আচ্ছা 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 আচ্ছা, ওকে আচ্ছা ওকে, বুঝতে তাহরিম, পারছি। আচ্ছা হ্যাঁ আমাদের বলেন। ক্লাসে যে মানে এই যে অপটিমাইজেশন দিছে যেটা, তো সেটার তোমরা মানে ডামি কন্টেন্ট কি করছো, আমি তো বুঝলাম না।
ডামি মানে কন্টেন্ট? প্রিভিয়াস কোনো অ্যাসাইনমেন্ট করছেন না, ওই প্রিভিয়াস অ্যাসাইনমেন্টে এসইও স্পিড অপটিমাইজেশন করেন। মার্ক পিউরি আছে, মার্ক পিউরিটি স্পিড অপটিমাইজেশন করেন। ও আচ্ছা, তোমার ডামি কন্টেন্ট কোনো ইয়ে করো নাই, মানে একটা নর্মাল যে কোনো কিছু সাবজেক্ট লাগবে না তো, স্পিড কিছু অপটিমাইজ? লাগবে না, কিছু লাগবে না, আপনার প্রিভিয়াস যে ইয়াগুলো আছে ওইগুলা কি স্পিড অপটিমাইজেশন করে। আচ্ছা তোমরা কিভাবে, তুমি তো খুব ইজি আর একটা ফর্মুলায় তুমি করো, তুমি কিভাবে করছো বলো তো? আমি হচ্ছে ওই যে জাস্ট ওইখানে, মার্ক পিউরি ইম্পোর্ট করছিলাম না, ওই মার্ক পিউরিটা কি হচ্ছে স্পিড অপটিমাইজেশন করছে। আর ওই যে উনি কতগুলো ওই যে জাভাস্ক্রিপ্টের ডিফার কি সব বলতেছে, ওগুলো কি ডিফার? ওইগুলো আপনি করার সময় বুঝতে পারবেন। ওইগুলো লাগবে, ওগুলো ওইগুলো না কোথায় করলে পাওয়া যায়? ওইগুলা ওইগুলোর জন্য একটা প্লাগ ইন দিয়ে দিছে ডাব্লিউপি রকেট নামে। ও আচ্ছা, ওই প্লাগইনে আসে, আচ্ছা আচ্ছা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এটা নিয়ে তুমি কারো এটার কোনো, কোনো আচ্ছা তুমি এটার স্পিড কোনো অফ, ভিডিও দাওনি? না 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 না, এখন থেকে ভিডিও করা বন্ধ, প্রবলেম আছে। কারণ ভিডিও দেখে দেখে আপনারা করেন, নিজেরা কিছু শিখেন না। না না, আমি শিখি না মানে কি, আমরা তো শিখি ভিডিও দেখে দেখেই তো আমরা প্র্যাকটিস করি। আচ্ছা ঠিক আছে, সমস্যা। আরে গুগলের হ্যাঁ, কি যেন বললা? আচ্ছা প্রথম কথা হচ্ছে পুরোটা সেম টু সেম ডিজাইন করবেন, কোন রকমের দুই হুম নাম্বার হুম। করা যাবে না, ঠিক আছে? যা আছে তাই করতে হবে, যদি না পারেন কোডমেন ভিডি সাপোর্ট নেবেন, ঠিক আছে? এটা হচ্ছে প্রথম। দ্বিতীয় হচ্ছে আমার এই স্পিড অপটিমাইজেশন লাগবে, এসইও না, স্পিড অপটিমাইজেশন কোনটায়? গুগল পেজে লাগবে, আর একটা হচ্ছে পিংডমে লাগবে, দুটোটা লিংক একবার যা যা লাগবে রিকোয়ারমেন্ট আমি সব এখানে লিখে ডকটা দিয়ে দিব, ঠিক আছে? পেজ আর কিংডম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। পেজ আর কিংডম। সময় কতক্ষণ, কত সময় দিছো এর জন্য? এখন এটার জন্য আপনারা আহ, একটা এই এই ক্লায়েন্ট প্রজেক্টটার জন্য কয়দিন সময় নেবেন ওইটা বলেন, এটার জন্যই বসে আছি যে কয়দিন সময় নেবেন আপনারা। যে ধরেন না আমি, আমি একটা ক্লায়েন্ট, আমার রিকোয়ারমেন্ট হচ্ছে সেম টু সেম ডিজাইন করে দিবা, তারপর হচ্ছে স্পিড অপটিমাইজেশন করে দিবা, ঠিক আছে? অর্ডারও কনফার্ম, এখন আপনি কয়দিন নেবেন বলেন। আমি তো এখন অনেক কিছু শিখিনি, বেসিকটাই আমাকে আরো অনেক ভালো করে শিখতে হবে। ওইটা আপনার ব্যর্থতা। হুম। না আমি শিখতেছি এখনো। হ্যাঁ আচ্ছা, এখনো এখানে বলেন, এখানে যারা আছেন যারা শিখে ফেলছেন তারা বলেন কয়দিন নেবেন এটার জন্য। এইটা মাথায় রেখে বলবেন যে আমাদের 6টা প্রজেক্ট করতে হবে, 3 সপ্তাহ টাইম আছে, আমাদের 6টা প্রজেক্ট করতে হবে, 3 দিনের বেশি টাইম ভুলেও নিতে পারবেন না। ভাই তিন 3 দিনে দিনও, দিয়ে দেন আর 3 দিনে আমি ইয়ে কালকে করে। ভিতরে 2টা অ্যাসাইনমেন্ট কমপ্লিট করবো, তারপরে এগুলো ধরবো অনেক। 3 দিন দিয়ে দেন। ওকে, তাহলে এটার জন্য 3 দিন টাইম থাকবে, ঠিক আছে? তাহলে আমাদের আজকে হচ্ছে কি বার? আচ্ছা আজকে হচ্ছে 5 তারিখ, ছয় সাত বৃহস্পতিবার আট কালকে আট তো মনে তারিখ হয় 8 তারিখ 10টার মধ্যে সবাই জমা দিবেন, যারা জমা দিবেন শুধু তাদের গুলাই আমি দেখবো নিজে, ঠিক আছে? ঠিক আছে ভাইয়া। আচ্ছা 8 তারিখ 10টার মধ্যে, রাত 10টার মধ্যে। আচ্ছা, এবার আচ্ছা। বলেন, আমি হচ্ছে ফাইলটা এই গ্রুপে দিয়ে দিই, আপনারা দেখে এখনই বলে দেন যে আমার এই প্রবলেম আছে, এটা বুঝতেছি না, চেক করে নেন, পরে কোনো ধরনের সাপোর্ট পাবেন না এটা নিয়ে। না শোনো, সাপোর্ট মানে তো বলে তো দিবাই এটা এইভাবে, মানে করে দিবা না আর কি। না না, এটার জন্য আপনি কারণ করবেন, আমি বলি এখন আমাদের পাইতেছেন, ঠিক আছে? যখন মার্কেট প্লেসে নামবো আমরা আমাদের কাজ করবো নাকি আপনাদেরকে সাপোর্ট দিব বলেন? তখন কোডম্যান বিডি আপনাদের সাপোর্ট দিবে, ঠিক আছে? এই জন্য আমি বলতেছি যে কোডম্যান বিডিতে যাওয়া শিখেন এখন থেকে। মানে ক্লায়েন্ট প্রজেক্ট নিয়ে কোনো সাপোর্ট না পাবেন না, অন্যান্য জিনিসগুলো নিয়ে সাপোর্ট না পাবেন, ঠিক আছে? শোনো, ক্লায়েন্ট প্রজেক্ট কোডম্যান নিয়ে বিডির সাপোর্ট ওরা, পাবেন না। হ্যাঁ কোডম্যান বিডির ওরা সাপোর্ট দিতে সবসময় খুব পজিটিভ মুডে থাকেও। তা দেখেন, এখানে দেখেন ডেট স্কোপে ধরলাম, ডেট স্কোপে ধইরা দেখেন এখানে কত উইড, কত 1440 না? আপনি ঠিক হ্যাঁ 1440 উইডটা 1440 দিয়ে করবেন রেসপন্সিভ মোডে, ঠিক আছে? মোবাইলে কত 428, কিন্তু আমাদের ডিফল্ট ভাবে দিয়ে রাখবে 390, আপনাকে এটাকে বাড়ায় 428 করতে হবে, ঠিক আছে? 428, 1490। হ্যাঁ হ্যাঁ, এই দুইটা সিস্টেমে করবেন, একটা ডেস্কটপেরটাও করবেন 1440-এ, আর ইয়াটা হবে 428-এ, মোবাইলেরটা। 428। হ্যাঁ, এবার তুমি আমাকে বলো, তুমি যদি এই কাজটা করতা তোমার কত সময় লাগতো? 3 দিন। 3 ঘন্টা?